তাহলে অল্টারনেট কি হইতে পারে? অল্টারনেট হচ্ছে বিএনপি যেন ক্ষমতায় না আসে। আপনি কেন বলবেন যে বিএনপি ক্ষমতায় আসতে পারবে না? এটা তো কারো বলার এখতিয়ার রাখেন। জুলাই আগস্ট বিপ্লব কিছু আমাদের মৌলিক পরিবর্তন করে দিয়েছে, যেটা আর পেছনে ফিরে যাবে না কখনো। এবং আমার তখন মনে হলো আমাকে একদিন এই বিপ্লবটা করতে হবে, এবং আমি বাংলাদেশের ফ্যাসিস্ট হঠাৎ আমি ফিট পাবো, আমি এখানে সম্পত্তি করতে পারবো, আমি কেনাকাটা করতে পারবো, বাড়ি কিনতে পারবো, চাকরি করতে পারবো, আমার জব পারমিট আছে একটা, ওই রিফিউজি স্ট্যাটাসের সাথে অ্যাটাচ। তো কিন্তু আমি ভোট দিতে পারবো না, ওই একটা জিনিসই করতে পারবো, আমি সিটিজেনের সমস্ত সুবিধা পাবো কিন্তু ভোট দিতে পারবো। এবং আরেকটা জিনিস হচ্ছে যে আমাকে একটা ট্রাভেল ডকুমেন্ট দেয়, রিফিউজি পাসপোর্ট করে। ওই ট্রাভেল ডকুমেন্ট দিয়ে আমি পৃথিবীর সব দেশে যেতে পারবো এক্সেপ্ট বাংলাদেশ। বাংলাদেশ ছাড়া আমি সব দেশে যেতে পারবো। তো এখন আমার যদি বাংলাদেশে চলে যেতে হয় তাহলে আমার রিফিউজি স্ট্যাটাসটা ত্যাগ করতে হবে। আমাকে বলতে হবে যে আমি আমার জীবন এখন আর অনিরাপদ না, আমি আর পারসিকিউটেড হব না। আমি যদি গ্যারান্টি দেই তাহলে তারা আমার রিফিউজি স্ট্যাটাসটা স্ট্রিপ আপ করবে, মানে কেড়ে নেবে, নিয়ে আমাকে হয় পাসপোর্ট ফেরত দেবে, আমি চলে যাব। হ্যাঁ, এখন হচ্ছে কি যে এই প্রসেসটা যদি আমি বলি যে আমার বাংলাদেশে গেলে কোনো সমস্যা হবে না, এইটা একদিকে সত্য এবং মিথ্যা। কেন বলি যে ধরেন আমি শফিক রেহমানের এক্সাম্পল দিই। শফিক রেহমানকে তো এরশাদ তারাই, তাই না, দৌড়ানি সেই অনেক, তারপরে হাসিনা আবার দৌড়ানি, তাই না? তো বাংলাদেশে আমি কি নিশ্চিত করে বলতে পারি যে আমি আর যতদিন বেঁচে থাকবো আমি আর সেকেন্ড টাইম আরেকবার দৌড়ানি খাবো না? আমার তো ঘাটতারা, আমি তো সবসময় ঘাটতারামি করবো। হ্যাঁ, আমি তো সেকেন্ড টাইম, থার্ড টাইম, ফোর্থ টাইম দৌড়ানি খাইতেই থাকবো। হ্যাঁ, তো দৌড়ানি খেয়ে তো আমার একটা আসার জায়গা লাগবে। আমি তো আরেকটু কম বয়সে আসছিলাম, আরো 5 বছর 6 বছর আগে আসছিলাম প্যারিসে। তো আমি যখন আরেকটু বয়স হবে তখন আবার এই দৌড়ানি খেয়ে আমি কি করবো তখন? মানে এখন না চাকরি বাকরি করতেছি, তো তখন কি করবো? তো সেই জিনিসটা আমার মাথায় রাখতে হচ্ছে। তারপরে আমার ফ্যামিলি তো যায়। তো আমি বললাম যে ফাইন, এটা কোয়ালিটি ফেলিওর তো হতেই পারে। ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কোয়ালিটি ফেলিওর, এমন কোনো কোম্পানি নাই যার কোয়ালিটি ফেলিওর হয়নি, পৃথিবীতে নেই। এবং আপনি সার্চ দিলেই দেখবেন যে কোনো কোম্পানি প্রচুর কোয়ালিটি ফেলিওর। তো এটা একটা কোয়ালিটি ফেলিওর হইতেই পারে। তো আমরা বললাম যে ফর্মালি, পপুলার বললো যে ঠিক আছে, কোয়ালিটি ফেলিওর হলে যেটা করা হয় সেটা হচ্ছে রিকল করা, তুলে রিকল করবেন। আমরা চিঠি দিলাম। এর মধ্যে হয়েছে কি যে ওইখানে যখন সরকারি সাপ্লাইটা হয়েছে, ওইখানে একটা কোম্পানিকে বিট করে, মানে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিকে বিট করে কাজটা পেয়েছিল পপুলার। হ্যাঁ, তো ন্যাচারালি ওই কোম্পানিটা তো খার হয়েছিল, যাকে বলা হয়। ওরা ওই জিনিসটা পিক করে একটা মিডিয়া হাইপ তোলে। হ্যাঁ, মিডিয়ায় দেয় এরকম ভেজাল, কেলেঙ্কারি, অমুক তমুক ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত বলে প্রথম আলো, যুগান্তর এই সমস্ত জিনিসে একের পর এক স্টোরি ছাপা হতে শুরু করে। এবং ন্যাচারালি আমার যে প্রসেসটা এমনি হয়ে যেত, রিকলটা হতো, তখন রিকলটা আটকে দেয়, তখন 111 সরকার। হ্যাঁ, তো রিকলটা হলো না এবং এইরকম ক্যাম্পেইন শুরু হলো। এবং বোঝেন তো, একটা বিজনেসে কম্পিটিটর থাকে এবং কম্পিটিটররা তো তখন মজা পায়। যাদের ব্যবসার একটা অংশ পপুলার নিচ্ছিল, তারা তখন এসে পপুলারকে ঘায়াল করার অস্ত্র হিসাবে এটাকে ইউজ করা শুরু করে। তো এখন কি করা যায়? সো ন্যাচারালি আমার পজিশন ছিল যে, যেটা পার্সু করছিলাম আমি, আমার পজিশন ছিল যে কি হয়েছে সেটা আমরা দেখি। ইতিমধ্যে এটা এমন একটা জায়গায় চলে যায় যে ওই টাকাটা দিয়েছিল ওয়ার্ল্ড ব্যাংক, ওই যে ওষুধটা কেনার টাকাটা দিয়েছিল ওয়ার্ল্ড ব্যাংকের কানে চলে যায়। ওয়ার্ল্ড ব্যাংক চলে আসে, ওয়ার্ল্ড ব্যাংক একটা টিম পাঠায় ইনভেস্টিগেট করার জন্য। ইতিমধ্যে আমরা ভিতরে ইনভেস্টিগেশনটা করি যে আসলে কোথায় প্রবলেমটা হয়েছে। তো আমি আর ডিটেলে না যাই, বাট দেয়ার ইজ এ সায়েন্টিফিক আপনার এক্সপ্লানেশন। সেটা আমার মনে হয় যদি পপুলার এটা দিতে চায় দেবে এটা, কিন্তু দেয়ার ইজ এ সায়েন্টিফিক এক্সপ্লানেশন। এবং ওয়ার্ল্ড ব্যাংক এসে একটা শুনানি করে বাংলাদেশ, এবং ওই শুনানিতে আমি পপুলারকে রিপ্রেজেন্ট, মানে আমাকে অ্যাসাইন করা হয় যে তুমি হলো। আপনি এই জিনিসটা আগেও টাচ করছেন, সেটা হলো যে আমরা তো চাই একটা সোসাইটির মধ্যে, আপনি দেখবেন প্রতিটা ডেমোক্রেটিক সোসাইটিতে একটা দুটা প্রধান দল থাকে, প্রধান বিরোধী দল থাকে, যারা চেক অ্যান্ড ব্যালেন্স করে সবসময় আপনাকে। তো
তো সেটা আমরা তো বিএনপিকেও, বা বিএনপি কেন, যে কোনো একটা স্পেসে এরকম যে একাই নির্বাচন করলো, জিতে গেল এবং তার সব গ্যারান্টেড, এরকম তো হইতে দিতে পারি না। তো সেই বেলায় আমাদের তো একটা অল্টারনেট স্পেস লাগবে, যারা আপনার বিএনপি বলেন বা যেই দলই আপনার এখন পপুলার, তাদেরকে চ্যালেঞ্জ করতে পারবে। এটার সলিউশন কি কোনো কিছু আছে কি? এটার সলিউশন কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, এটার সলিউশন অলমোস্ট হয়ে গেছে। মানে আমরা অনেকগুলো প্রবলেমের সলভ করে ফেলছি। যেমন ধরেন, আপনি কি আর এই পুলিশ কি আর কোনোদিন নিপীড়ক হবে? বাংলাদেশের পুলিশ আর কোনোদিন নিপীড়ক হতে পারবে? কোনোদিন পারবে না। হ্যাঁ, কোনোদিন আপনারা এটা হতে পারবে মানে সেটা সে হয়ে গেলেই সেই চিত্র ভেসে আসবে, ওই যে পা উপর দিকে মাথা নিচের দিকে করে ঝুলায় রাখা এবং সবগুলো থানা ছেড়ে যান নিয়ে পালায় যাওয়া। হ্যাঁ, এবং আর্মির কাছে আশ্রয় খোঁজা। প্রচুর পুলিশ তো মারা গেছে, কেউ হিসাবটা দিচ্ছে না, কিন্তু আমি শুনলাম যে 200-র বেশি পুলিশ থেকে মারা গেছে। হ্যাঁ, তো ঠিক সেই রকম বিএনপিও কি আর আওয়ামী লীগ হয়ে উঠতে পারবে? তার মাথার মধ্যে সবসময় থাকবে শেখ হাসিনার পলায়ন। হ্যাঁ, তাকে পালাতে হয়েছে বাংলাদেশে। তো তার মাথার মধ্যে এটা থাকবে। সে সেটা চিন্তা করেছে। এই জুলাই আগস্ট বিপ্লব কিছু আমাদের মৌলিক পরিবর্তন করে দিয়েছে, যেটা আর পেছনে ফিরে যাবে না কখনো। হ্যাঁ, যেমন পুলিশ আর নিপীড়ক হতে পারবে না, এবং কোন রাজনৈতিক দল আর শেখ হাসিনা হয়ে, এবং কোন রাজনৈতিক দল আওয়ামী লীগ হয়ে উঠতে পারবে না। এবং আপনি জানেন যে বাংলাদেশে আপনার শুরু হয়েছে যে বিমানবন্দরে এই যারা রেমিটেন্স যোদ্ধা তারা ফেরত আসলে তাদেরকে সার করে বলতেছে। ছোট্ট একটা ব্যাপার, কিন্তু সিগনিফিকেন্স দেখেন। আপনি সেবা দিতেছেন, পুলিশ একটা সেবা প্রদানকারী সংস্থা, বা যে কোনো সরকারি সংস্থাগুলি সেবা, আপনি বলে দিতেছেন যে ও তোমার স্যার না, মানে বরঞ্চ দেশের নাগরিক যে সেই হলো স্যার, তাকে বলো। এগুলা কি কোনো হেল্প করবে? কারণ ওই যে আমি বললাম যে কলোনিয়াল মাইন্ডসেট, আপনার যে আপনার অত্যাচার একটা স্টেট, এইটা দিয়ে তো আর হবে না। মানে এটা তো পুরো কাঠামোটাকে খোল নলচেটা পাল্টে দিতে হবে। হ্যাঁ, যেমন আমি যেটা প্রপোজ করি সেটা হচ্ছে বাংলাদেশের পুলিশকে প্রাণঘাতী অস্ত্র দাও। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট। কোন প্রাণঘাতী অস্ত্র দাও যাবে বাংলাদেশের পুলিশের। হ্যাঁ, পারলে তুমি পুলিশিং করো। পুলিশিং তো একটা মহান পেশা, তাই না? মানুষের তো রেসপেক্ট পায় পুলিশ, তাই না? আর এরা ঘৃণা অর্জন করে, তার হাতে অস্ত্র আছে সেই জন্য। এই প্রথম বইটা দিয়ে আমার মনে হয় পশ্চিম বাংলাদেশকে, আমাদের রাষ্ট্রকে, আমাদের ভূখণ্ডকে নতুন করেছে। হ্যাঁ, তো এই গল্পটা আমারই গল্প, আমারই জীবন, আমারই বেড়ে ওঠা, আমারই স্ট্রাগল। দাদা, এটা ইংরেজিতে হবে না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আর নাম ঠিক করছেন আপনি? নাম ঠিক হয়েছে, নাম ঠিক হয়েছে। আমি এটাকে মানে এটাকে বাংলায় বললে এরকম হবে যে গল্পটা এরকম, সেটা হচ্ছে বলি আর কি, যে কোভিডের সময়, কোভিডের শুরু হলো, ওই লকডাউন শুরু হলো, ওই সময় আমি যেখানে থাকতাম আমার অ্যাপার্টমেন্টের মধ্যে একটা ইঁদুর ঢুকে পড়ে, ছোট্ট ইঁদুর, এবং ওই ইঁদুরটা আমার সাথে থাকতো, এবং এই একই ঘরের মধ্যে, একই অ্যাপার্টমেন্টের মধ্যে। তো ওই ইঁদুরের সাথে আমার একটু খাতির হয়ে যায়। হ্যাঁ, ওকে আমি গল্প বলতাম, মানে আমার নিঃসঙ্গ সময় আমি বিভিন্ন গল্প বলতাম আর কি, এবং শুনতো, কিন্তু বসে থাকতো। হ্যাঁ, বসে থেকে শুনতো। শুনতো মানে কি, মানে আমি বলে যাচ্ছি, ও বসে থাকতো আর কি। ওকে খাবার দিতাম, আমি সকালবেলা উঠলে আমি যেখানে বসতাম সেখানে এসে ও বসে থাকতো, শোনার